না স্যার। আচ্ছা, অপু আহমেদ আবি। জি। So factor affecting customer satisfaction of top 10 tailoring shop. A study on Ashulia branch. Okay. Do you like top 10 products? Do you use top 10? আচ্ছা, এটার প্রয়োজন হচ্ছে না, কারণ ডু ইউ লাইক টপ 10 বলতে গেলে লাইক অনেকেই করতে পারে, বাট ইউজ করে কিনা আমাদের কাছে সেটাই মেইন কনসার্ন। হ্যাঁ, ডু ইউ ইউজ টপ 10 প্রোডাক্টস? ওকে। দেন হচ্ছে জেন্ডার, না না, এম এ এল ই হবে, হ্যাঁ। মেল, ফিমেল, এম এল ই, মেল, ফিমেল। আদার্স, ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি। আমরা তো ড্যাফোডিল নিচ্ছি না, তাই না? অল ওভার মিরপুর এক। পারবেন। আচ্ছা, সো দ্যাট এখানে এডুকেশনের জায়গায় ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি তো আসলে এভাবে আসলে ফ্রিকোয়েন্সিটা এখানে পাবেন না। বিলো ব্যাচেলার দিতে পারেন, কারণ ব্যাচেলারের নিচে যেতে, যেহেতু এরিয়া বেসিস, তো সেখানে সবাই ব্যাচেলার নাও থাকতে পারে। একটা অপশন রাখেন বিলো, বিলো থেকে, বিলো থেকে ব্যাচেলার, মাস্টার্স অ্যান্ড আদার্স। প্রফেশন: স্টুডেন্ট, সেলফ এমপ্লয়েড, এমপ্লয়েড, আনএমপ্লয়েড। টিচার আলাদা করে এটার তো প্রয়োজন হচ্ছে না, এই পর্যন্তই ঠিক আছে। আচ্ছা, দেন ইনকামের ক্ষেত্রে এটা ঠিক আছে। এইজের ক্ষেত্রে, এজের ক্ষেত্রে বিলো থেকে একটা অপশন রাখতে পারেন, কারণ 18 বছরের নিচের লোকজনও তো প্রোডাক্ট পারচেস করতে পারে মিরপুর এক এক এরিয়াতে। তো বিলোর একটা অপশন রাখেন। হুম, এটা এটা আপনি আপনার মতো করে ঠিক করে নেবেন, আমি শুধুমাত্র লাইনটা ধরাই দিচ্ছি। যেমন ধরেন হচ্ছে এখানে শুরু হচ্ছে 22 থেকে, 22, 23, 24, 25, 26, অর্থাৎ 26-এ গিয়ে শেষ হচ্ছে। 5 বছরের রেঞ্জ অনুযায়ী আমরা নিচ্ছি।
তো যথারীতি এটা হচ্ছে আপনার ২৭ থেকে ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩০ পর্যন্ত আসবে। ৩২ থেকে ৩৬, বাকিটা আপনি করে নিয়েন। আমি একটু ফাস্ট যাচ্ছি। ডেলিভারি, ডেলিভারি, ডেলিভারিটা ডিভি না দিয়ে ডিই দেন। ডেলিভারি। Top 10 delivered their products on time as they promised. Top 10 is open from 10 a.m. to 9:30 p.m. to allow customers to visit their shop. সেকেন্ডটা এই যে আপনার এভাবে করেন, টপ টেন, টপ টেন ভিজিটিং টাইম। টপ টেন ভিজিটিং টাইম ইজ কনভিনিয়েন্ট ফর মি। টপ টেনের যে ভিজিটিং টাইমটা সেটা আমার জন্য কনভিনিয়েন্ট, ভালো, ভালো সময় তারা আহ, তাদের শপটা ওপেন রাখে। হুম, এটা দিতে পারেন। ইফ দেয়ার ইজ এ প্রবলেম আফটার টপ টেন ডেলিভার দেয়ার প্রোডাক্ট, দে ট্রাই টু রিসলভ দ্য প্রবলেম ভেরি কুইকলি। ঠিক আছে, অসুবিধা নাই। একটু ডিটেলে লিখেছেন, দ্যাটস নট প্রবলেম। The quickly the quality of the top 10 products better than other products. The top 10 always provide quality full products of their customer. The top 10 always provide quality full products. Okay, uh, people like top 10 because of their use high quality materials. Always provide quality full products to the customer. Product can determine from which products can be determined from within many products due to their variety products. One of the top 10 প্রোডাক্ট ভ্যারাইটি করছেন, তার মানে আপনি ডিভি থেকে কোনো কোশ্চিন করেননি। আপনার যে ডিভিটা ছিল সেখান থেকে কোনো কোশ্চিন করেননি। কাস্টমার স্যাটিসফ্যাকশন থেকে কোনো কোশ্চিন আসেনি। অন দ্য আদার হ্যান্ড আপনার এই যে এইখান থেকে করেছেন যেটা প্রোডাক্ট ভ্যারাইটি, সেখান থেকে দুইটা কোশ্চিন করছেন, অন্তত তিনটা করতে হবে। এখানে এখানে আরেকটা কোশ্চিন আপনাকে করতে হবে। এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন। আচ্ছা, প্রোডাক্ট ভ্যারাইটি থেকে আপনি কোশ্চিন করতে পারেন, যেমন টপ টেন অফার। আপনি লিখেছেন ডিটারমাইন ক্যান উইথিন মেনি প্রোডাক্টস ভ্যারাইটি প্রোডাক্টস ফ্রম
one of the top 10 places. Top 10 as every every many design and color which can help me to choose right product. Top 10 has available many design and color which can help me to choose the right products. যেটা আমাকে সঠিক পণ্য সিলেকশনে সহযোগিতা করে। ওকে, তাহলে এই পর্যন্ত ঠিক আছে। টপ 10। ওকে, হোসেন দিয়েছিলেন হচ্ছে অপু আহমেদ আবিদ, তাই তো? ওকে। এরপরে এরপরে কি জি বলেন। ওকে, আপনাদের সুবিধার্থে একটা একটা বাংলা কোশ্চিনও আপনাদের সাথে শেয়ার করা হবে, যেটা বাংলায় কাজ করা হয়েছে। আমি ওটা দেখাচ্ছি, তার আগে এই কোশ্চিনটা একটু আমরা দিয়ে দেখি, দেন নেক্সট অপশন আমরা যাচ্ছি। স্যার, আগে কি বাংলাটা দেখাবো নাকি এটা আগে শেষ শেষ করবো? দ্য ইম্প্যাক্ট অফ নেসক্যাফে কফি প্রাইসিং। আচ্ছা, স্ট্র্যাটেজি অন কাস্টমার পারচেজ ডিসিশন। কেস স্টাডি অন ঢাকা সিটি। পুরো ঢাকা সিটি না নিয়ে একটা নির্দিষ্ট এরিয়া নেন, কারণ পুরো ঢাকা সিটি যেতে পারবে। Hmm, would would Nescafe be your top choice for buying coffee at home and office? ওকে, এক্সক্লুশন ক্রাইটেরিয়া কোশ্চেন ঠিক আছে। এখান থেকে এটাকে একটু চেঞ্জ রাখেন। আদার্সগুলো আমরা সবসময় বলে থাকি এটা ডিফারেন্ট নাম্বারগুলো নেওয়ার জন্য। আহ, এখানে একটা বিলোর অপশন রাখেন, কারণ আপনার রেসপন্ড তো আসলে একজন বিজনেসম্যান হতে পারে,
যে হয়তো বা ব্যাচেলর পর্যন্ত পড়াশোনা করেনি। হ্যাঁ, কারণ যেহেতু আপনি তো আর ইউনিভার্সিটি কেন্দ্রিক করছেন না, তো একটা বিলোর অপশন রেখে দেন। ঠিক আছে, বাকি অপশনগুলো মেনে নেওয়া যায়। স্টুডেন্ট হতে পারে, সেলফ এমপ্লয়েড, মানে এই জায়গাটাতে না আপনারা কেউ কাজ করেননি, জাস্ট ওই যে একটা স্যাম্পল কপি করছেন, কপি অ্যান্ড পেস্ট। তাছাড়া সবার এক হওয়ার তো কথা নয়। এনিওয়েজ, প্রফেশনের জায়গাতে স্টুডেন্ট রেখেছেন, সেলফ এমপ্লয়েড, আনএমপ্লয়েড। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই সিরিয়ালটা দেখেন, এখানে ভুল আছে। সবারই এই কোডিংটা ভুল আছে, মানে কেউ এটা বুঝে করেন নাই। এইখানে ওই যে স্যাম্পল কপি দেওয়া হয়েছে ওখানে ভুল ছিল, আমি জানি। আমি ভুলটা ইচ্ছা করে ঠিক করি নাই, কিন্তু পরে দেখা যাচ্ছে যে কেউ এটা আর হাত দেয়নি। এনিওয়েজ, তো এখানে এই সিরিয়ালটা সবাই ঠিক করবেন। যেমন ৩-এর পরে ৪, ৪-এর পরে, হ্যাঁ, এখানে একটা নিউমেরিক নাম্বারস। তারপরে হচ্ছে আপনার এখানে একটা বিলোর অপশন রাখেন। কারণ কফি তো আপনার বিলো 18ও খেতে খেতে পারে, খেতেই পারে। আপনি তো আর বলেননি যে আমার অফিস গোয়িং অফিস গোয়িং ছাড়া আমি নেব না, আপনি তো এটা বলেন নাই। আপনি বলছেন যে সর্বসাকুল্যে নেসক্যাফে কফি যারা খায়, তাই না? হাউসের কথাও তো লিখা আছে, এই যে হোম অ্যান্ড অফিস। সো 18 বছরের নিচেও তো খেতে পারে কফি, রেস্ট্রিকশন তো নাই। তো এই সিরিয়ালটা একটু ঠিক করে নেবেন অ্যাজ পার ক্লাস ডিসকাশন। আচ্ছা, নেক্সট মেন কোশ্চেনে compared to other coffee brand, I think rate the price of Nescafe coffee. I think rate the price of Nescafe coffee compared to, না না না, এটা এটা আপনার ঠিক আহ, হলো না, মানে কোশ্চেনটা অর্থগত হলো না। আই থিঙ্ক কম্পেয়ার টু আদার ব্র্যান্ড কফি, এটারও প্রয়োজন হবে না। না, একটা সেকেন্ড। দেখেন, আই থিঙ্ক নেসক্যাফে কফি ইজ ভ্যালু ফর মানি। নেসক্যাফে কফির প্রাইসিংটা ঠিক আছে, ভ্যালু ফর মানি মানে কি আসলে মূলত জাস্টিফাইড প্রাইস। ঠিক আছে, জাস্টিফাইড প্রাইস। I think Nescafe coffee offer good value for its price. তাহলে এটাকে আপনি লেখেন যে I believe Nescafe coffee is affordable. Nescafe coffee is Nescafe coffee is affordable for me. I think the price of Nescafe coffee is justified for its quality. Switch to a different coffee brand due to the price consideration. Number 9. And Nescafe coffee offer discount and this offer. Nescafe coffee offer discount
নেসক্যাফে কফি ডিসকাউন্ট এবং গিফট অফার করে। মাঝে, মাঝে নেসক্যাফের সাথে গিফট পাওয়া যায়। মাগ বা সামথিং লাইক দ্যাট ক্লাস। তো এই জিনিসগুলো আসলে মূলত এফেক্ট করে। প্রাইস ডিসকাউন্ট বা এই জিনিসগুলোকে মানুষের পণ্য কেনার প্রতি আগ্রহ তৈরি করে। ১ টা ২ টা ৩ টা ৪ টা। ৪ টা ইজ মোর দ্যান এনাফ। ৪ টাই রাখেন। লোকাল প্রমোশন ইজ discount discount influence your decision to buy Nescafe coffee. প্রশ্নবোধক চিহ্নগুলো কেন আসছে এখানে? লোকাল প্রমোশন এন্ড ডিসকাউন্ট ইনফ্লুয়েন্স ইওর ডিসিশন টু বাই। ইওর এন্ড থেকে না, হ্যাঁ, মানে ইওর এন্ড থেকে না করে আমরা মাইসেলফ এন্ড থেকে করব। যেরকম হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে পারচেস I likely to buy coffee if the local promotion is available. I'm likely to buy Nescafe coffee if there were local promotion. ডিসকাউন্টের কথা আমরা প্রাইজেই বলছি, তো এখানে না বলি। অ্যাক্টিভলি চেক আউট নেসকাফে কফি প্রমোশন ইন ইউর লোকাল এরিয়া। Purchase Nescafe coffee primarily because of the local promotion. Attractive advertisement like Nescafe coffee like the Nescafe coffee advertisement. Then সোশ্যাল মিডিয়া and ইউটিউব I always watch Nescafe coffee advertisement। অর্থাৎ দেখেন Nescafe coffee advertisement আমি পছন্দ করি। আমার সোশ্যাল মিডিয়াতে আমি সবসময় Nescafe advertisementটা পাই বা দেখি। এবং I am likely to buy Nescafe coffee if there was a local promotion। লোকাল প্রমোশন না দিয়ে অনলি প্রমোশন দিই আমরা। লোকাল প্রমোশনটা না রেখে অনলি শুধু প্রমোশন রাখি এবং এই জায়গাতে আই লাইকলি টু বাই নেসক্যাফে কফি ইফ দেয়ার প্রমোশন ইজ অ্যাভেলেবেল। হ্যাঁ, মানে প্রমোশনগুলো অ্যাভেলেবেল থাকলে নেসক্যাফে কফি আমাদের একটা পারচেস করার ইয়ে থাকে। কম্পিউটার প্রাইস আমি করিনি, প্রাইস পয়েন্ট তো লিখলাম। আবার আবার সেম সেম আমি সরি, আপনার কথা মানে আমি বুঝতে পারিনি। না ঠিক আছে, বাট
আমাদের তো সেই প্রাইস নিয়েই কথাবার্তা বলতে হবে। তো আমি তো প্রাইজের মধ্যে আমার ব্র্যান্ড অন্য ব্র্যান্ডের চেয়ে চিপার সেটা আমি দিয়ে দিতে পারি। হ্যাঁ, আমাকে এখানে আবার আলাদা করে এটা করার প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা এই প্রয়োজনে অন্য ব্র্যান্ডের চেয়ে যে এটার চিপ প্রাইস সেটা আমরা দিয়ে দেবো। আসলে তো তা না। এটা আসলে খুব একটা ইফেক্টিভ হবে না। দেখেন, একটা ভেরিয়েবল নিলেই তো হয়ে যাবে না। কারণ নেসকাফের প্রাইস কিন্তু অন্যান্য ব্র্যান্ডের চেয়ে তুলনামূলক হাই হাই বলা যায়। বাংলাদেশে অন্তত অনেকগুলো ব্র্যান্ডের চেয়ে নেসকাফের প্রাইস কিন্তু হাই। কারণ সে একটা ব্র্যান্ড, প্লাস চাহিদা আছে। তা আমার মনে হয় এটা আপনি বাদ দেন। হ্যাঁ, আদারওয়াইজ আপনি এই জায়গাতে প্রয়োজনে টেস্ট নিয়ে আসতে পারেন। ঠিক আছে? আপনি ব্র্যান্ড লয়্যালটি নিয়ে বলেছেন, ভ্যালু পারসেপশন, পারচেজ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তারপরে পারচেজ ফ্রিকোয়েন্সি কেন আসলো এটা? পারচেজ ফ্রিকোয়েন্টলি আপনার ডিভি কিভাবে? হুম, একটু ভুল হয়ে গেছে। পারচেজ ডিসিশনটা হচ্ছে আপনার ডিভি। পারচেজ ফ্রিকোয়েন্সি কিন্তু আপনার ডিভি না। এই যে আপনার হচ্ছে কোথায় লিখলেন? Purchase of Nescafe coffee product by per month. Increase or decrease your purchase of Nescafe coffee cost using plan of continue buying. না, পারচেজ ফ্রিকোয়েন্সি আসলে এটা হয় নাই। এটা পারচেজ ডিসিশন আর ফ্রিকোয়েন্সি এক জিনিস না। পারচেজ ফ্রিকোয়েন্সি আর ডিসিশন দুই জিনিস। ভ্যালু পারসেপশন ঠিক আছে, কিন্তু ভ্যালু পারসেপশন হচ্ছে আপনার ডিভি না। হ্যাঁ, ভ্যালু পারসেপশন আমাদের একটা আইভি। আর এখানে ডিভি নিয়ে হ্যাঁ, কোয়ালিটি অফ প্রোডাক্ট বা আপনার টেস্ট আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, যে কফির যে টেস্টটা, সেই টেস্ট সম্পর্কে নিয়ে আপনি কথাবার্তা বলতে পারেন। তো আপনার হচ্ছে এই জিনিসটা একটু চেঞ্জ করতে হবে। আপনি এই জায়গাতে ডিভি নিয়ে কোশ্চিন করবেন, এবং এই যে এই প্রশ্নগুলা আমরা যে উপরে কারেকশনগুলো করলাম, এই কারেকশন অনুযায়ী পুনরায় কারেকশন করবেন। ব্র্যান্ড লয়ালিটি নিয়ে কথাবার্তা বলছেন। আপনার ব্র্যান্ড লয়ালিটি কিন্তু এখানে ডিভি হিসাবে কাজ করছে না তো। ব্র্যান্ড লয়ালিটি কি একটা আইভি হিসাবে কাজ করবে। আপনি এখানে ডিভি দিয়ে রাখছেন, এটা কিন্তু ডিভি হবে না। আই রেকমেন্ডেড নেসক্যাফে কফি মাই ফ্রেন্ড এন্ড ফ্যামিলি। ঠিক আছে, বাট কোশ্চিন চিহ্নটা হবে না। কন্টিনিউ বাইং নেসক্যাফে কফি। দেখাতে পারে, সে সম্পর্কে আমরা আসলে 100% বলতে পারবো না। তবে কোশ্চিন মার্কটা এখানে হবে না। লাইকার স্কেলের রুলস অনুযায়ী কোশ্চিন মার্ক দিয়ে আমরা করতে পারবো না। আপনার কোশ্চিন ঠিক আছে, বাট এখানে মার্কিংটা হবে না, মানে কোশ্চিন মার্কটা হবে না। Continue buying Nescafe coffee even if other brand offer lower price. হ্যাঁ, okay, very good. Nescafe coffee compared to other brands you have tried. Nescafe coffee compared to other brand you have tried. এটা বাদ দিয়ে দেন, এটা দরকার নাই। I feel emotionally attached. Very good. ঠিক আছে, এই তিনটে রাখেন। তাহলে আপনি যেটা করবেন, আই থিঙ্ক আপনার যে প্রথম তিনটা কোশ্চিন, প্রাইস পয়েন্ট থেকে শুরু করে প্রাইস পয়েন্ট, প্রমোশন, দেন হচ্ছে ব্র্যান্ড লয়ালিটি, এই তিনটা আছে। ভ্যালু পারসেপশনটা, আই বিলিভ নেসক্যাফে কফি প্রোভাইড গুড ভ্যালু ফর its price. I say Nescafe coffee worth the money I paid. I have I have paid for it. I think Nescafe coffee offer better value than its competitor. দেখেন, এখানেও কিন্তু কম্পিটিটরের কথা চলে আসতেছে। এখানে কিন্তু আমি ওভারলুক করতে পারতেছি না। সো আমার এই জায়গাতে আলাদা করে এটা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। The perceived value for Nescafe coffee offer me purchase decision. Purchase value। তিনটা রাখেন। আপনি যেটা করবেন, ডিভির কোশ্চিনটা অ্যাড করবেন। কেমন? ওকে।
জাস্ট আ মিনিট প্লিজ। একটা মিনিট স্যার প্লিজ। Politician, politicians in the Bangladesh has made Bangladesh digital, GI, digital, digital, digital না, ই হবে না, মানে আই হবে। Technology in the last, এটা কি লিখছে? পার্লামেন্টারি, পার্লামেন্টারি, হ্যাঁ, পার্লামেন্টারি। আচ্ছা, পরের তাহলে যতটুকু পসিবল হয় এখান থেকে পড়ে আসো। আর তুমি আসবে হচ্ছে রবিবার সন্ধ্যা 7টা, 7টা, রবিবার, নেক্সট রবিবার, রবি সোম বৃহস্পতি, তারপরেও স্কুল যেহেতু ছুটি আছে আমি তোমাকে ডাক দিব, অসুবিধা নেই। তো রবিবারে আসো, ঠিক আছে? হ্যাঁ, রবিবার সন্ধ্যা। ওকে, নেক্সট যেটা আছেন শাকিল হোসেন, affecting switching behavior of iPhone operating system iOS, a study on Daffodil International University। খুব চমৎকার একটা টপিক নিয়েছেন। আসলে কি তাই হয়? আইফোন থেকে কি কেউ চুজ করে, শিফট করে? পেয়েছে? না, আপনি আপনি যদি পর্যাপ্ত রেসপন্স পান ডেফোডিলের মধ্যে তাহলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার সিক্স সেন্স বলে যে আপনি যে 100 ডেটা কাস্টমার সুইচিং বিহেভিয়ার আইফোন থেকে অ্যান্ড্রয়েডে শিফট করার 100 ডেটা আপনার পাওয়ার কথা না। কারণ আইফোন ইউজারই আপনি পাবেন হয়তো 100 2 বা 100 3, হ্যাঁ, বা হাইয়েস্ট গেলে 500, সেখান থেকে 100 জন শিফট করে নাই, সাধারণত করে না, আর করলেও সেটা 100 জন ক্রস করবে না ইন দ্য ডিআইইউ। তারপরে আপনি সাহস নিয়ে করতে চাচ্ছেন করেন, আল্লাহ ভরসা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবার ঠিক আছে, এইটা যদি ডিফোডিলটাকে সরায় দেন, আপনি স্টাডি অফ বাংলাদেশি কনটেক্সট দেন, কনটেক্সট অফ বাংলাদেশ। এবার ঠিক আছে, এবার আপনি 500 কেন 1000 ডেটাও পেতে পারেন। আচ্ছা, হ্যাভ ইউ এভার পারচেজ অ্যান আইফোন মোবাইল? ওকে, বাট এখানে আরেকটা কোশ্চেন আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপনি সুইচ করেছেন কিনা। সে যদি সুইচ না করে আলটিমেটলি তাহলে তো আর হলো না, তাই না? আর ইউ আর ইউ সুইচ সুইচ আইফোন, আর ইউ সুইচ, আচ্ছা, হ্যাভ ইউ সুইচ ইউর আইফোন, হ্যাভ ইউ সুইচ ইউর আইফোন, আপনি কি আপনার আইফোনটা পরিবর্তন করেছেন বা ত্যাগ করেছেন, মানে আইফোন থেকে কি সরে গিয়েছেন কিনা, এটাই আসলে মূল কোশ্চেন। আইওএস থেকে আপনি শিফট করেছেন কিনা, আইওএস থেকে সরে গিয়েছেন কিনা। সুইচ বা শিফট, ঠিক আছে, সুইচ ঠিক আছে। তো এখানে যদি আসলে না হয় তাহলে আসলে পরবর্তী কোশ্চেন আর যাওয়ার দরকার নেই, আর যদি হ্যাঁ চেঞ্জ করে থাকে দেন সে আমাদের নেক্সট উত্তরে চলে যাবে।
যথারীতি এই জায়গাতে আহ, আপনি আদার্সের জন্য একটা নিউমেরিক্যাল ভ্যালু চুজ করেন, আনগ্রাজুয়েট স্টুডেন্ট, গ্রাজুয়েট স্টুডেন্ট, ব্যাচেলার ডিগ্রি হোল্ডার, আদার্স স্পেসিফাইড, প্লিজ স্পেসিফাই, ওকে। এই জায়গাতে আনগ্রাজুয়েট স্টুডেন্ট দিলেন, গ্রাজুয়েট দিলেন, আনগ্রাজুয়েটের মধ্যেই কিন্তু সব ওই বিলো ব্যাচেলার ট্যাচেলার সব চলে আসে। এখানে আর গ্র্যাজুয়েট দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানে আপনার আন্ডার গ্র্যাজুয়েট মানেই তো হচ্ছে সে বিবিএ বা এমবিএ বা যে কোনো ডিগ্রিতেই সে পড়াশোনা করছে, হ্যাঁ? আন্ডার গ্র্যাজুয়েট, হ্যাঁ, পুরো বাংলাদেশের পার্সপেক্টিভ আপনি ওটা ওইভাবেই সাজাবেন যে ক্লাস ডিসকাশন যেটা ছিল যে বিলো ব্যাচেলার ওইভাবেই সাজান। প্রফেশন, এমপ্লয়েড, স্টুডেন্ট, সেলফ এমপ্লয়েড, এমপ্লয়েড, আনএমপ্লয়েড, আদার্স, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। স্টুডেন্টটা দেখার প্রয়োজন আছে কারণ স্টুডেন্টদের ভিতরে আইফোন আইফোন ইউজ করার প্রবণতাটা বেশি দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে এটা, ওকে। তাহলে এই রেস্ট্রিকশনটা আপনি উঠাই দেন, বিলো থেকে স্টার্ট করবেন। কারণ ইন্টারমিডিয়েটে পড়ুয়া একটা শিক্ষার্থীও তো আইফোন ইউজ করতে পারে, আইফোন কেনার ক্ষেত্রে তার বয়স লিমিটেশন নাই। হ্যাভ ইউ এভার সুইচ ফ্রম আইওএস টু অ্যানাদার অপারেটিং সিস্টেম? আচ্ছা আচ্ছা, এইখানে দিয়েছেন এটা। হ্যাঁ, এইটা এখানে না বসে এই কোশ্চিনটাকে এইখানে বসায় দেন। আপনারটাই রাখছি, আমারটা সরাই ফেলেছে। এটা আমাদের এক্সক্লুশন ক্রাইটেরিয়া। হ্যাঁ, ওই কোশ্চিনটা এখানে আসবে। আচ্ছা, তারপরে কি বলছেন যে ইফ ইয়েস হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি রিজন ফর সুইচিং? হ্যাঁ ঠিক আছে, রেলেভেন্ট কোশ্চিন। বাট এখানে যেহেতু আমরা ওই কোশ্চিনটা এখানে করছি না, তাই কোশ্চিনটার প্যাটার্নটা একটু ঘুরাই দিই। হোয়াট ওয়াজ দ্য রিজন? হ্যাঁ, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি রিজন টু সুইচিং iPhone? Cost of device, better feature on other OS, preference for other OS, others please specify. হুম, iOS এর আই কি ছোট হাতের লেখে ওরা? একটু দেখে নিন, এটা 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 কোম্পানি যেভাবে লিখে সেভাবেই লিখতে হয়। আচ্ছা, যদি ছোট হাতের থাকে তাহলে ছোট হাতের দিবেন, আর সব বড় হাতের থাকলে বড় হাতের দিবেন। মানে কোম্পানি তাদের যেভাবে ব্র্যান্ড রিপ্রেজেন্ট করে সেভাবে আপনি লিখবেন। How long have you been using iOS device? iPhone, iPad, ঠিক আছে। Less than 1 year, 1 to 2 year, um, three to 5 year, more than 10 year। আচ্ছা, 1 থেকে 2 বছর বললেন, এবার আবার 3 থেকে 5 বছর হয়ে এটা কেমন হয়ে গেল না? আপনি প্রয়োজনে এখানে ইয়ে করেন, এইভাবে না দিয়ে 3 থেকে 1 থেকে 2 বছর, তার মানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, চতুর্থ বছর দেন। ফাইভ, জি। হ্যাঁ, লেস দেন 1 ইয়ার, 1 to 2 ইয়ার, 3 to 4 ইয়ার, মোর দেন 5 ইয়ার।
মানে এটা কি আরো বাড়াতে চাচ্ছেন? আরো মানে কম ডিউরেশন? ঠিক আছে। জি। The price of iPhone to be too high compared to their value. Android smartphone offer better value for money compared to iPhones. Uh, Android smartphone offer comparable or better feature than iPhone at a lower price. ঠিক আছে। Service failure. Service failure significantly impact our trust in the reliability of iPhone. Service failure with iPhone makes us consider switching to an Android device. Android devices offer better customization operating compared to iPhone. I think other OS Android is easy to use better than iOS. আপনি এইটা ট্রাস্ট ইন দ্য রিলায়েবিলিটি অফ আইফোন ফেইলিউর সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট, এটা বাদ দিয়ে আই থিঙ্ক এইটা আপনি চুজ করতে পারেন। কারণ ওদের সিকিউরিটি, আইওএস এর সিকিউরিটি প্যাচ ভালো। এইটা আসলে কোনো লজিক্যাল হবে না। আইওএস এর সিকিউরিটি প্যাচ অ্যান্ড্রয়েডের চেয়ে হাজার গুণে ভালো। সার্ভিস ফেলিয়ার উইথ দ্য আইফোন মেক্স আস কনসিডার সুইচিং, হ্যাঁ ঠিক আছে। Inconvenience wait for service. iPhone repair can be expensive. iPhone repair, specifically if the device is out of warranty or if the issue isn't covered by Apple Care. iPhone repair is so expensive. Always a risk of data loss or privacy concern when handing over the device or for repair, specifically if it needs to be restarted or restored. অ্যাকচুয়ালি এটা কি ব্যাকআপ থাকে না? এটা আসলে আমি কখনো আইফোন ইউজ করি নাই। তো এটা তো আসলে লজিক্যাল হবে না। কারণ আইক্লাউডে তো ওরা ব্যাকআপ রাখে। হ্যাঁ, একটা ডিভাইস থেকে যখন আরেকটা ডিভাইসে চলে যাবেন তখন তো অটোমেটিক্যালি ওইগুলো ইয়ে করে দেয়।
তো এটা তো আসলে ইয়ে হবে না। আচ্ছা, আমি এটাকে সাজাই দিই। এটা হচ্ছে আপনি এভাবে লেখেন, এটা এভাবে না লিখে লেখেন যে হচ্ছে I have to wait for servicing my iOS too long. আমার ফোনকে সার্ভিসিং করার জন্য আমাকে অনেক ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়। টু লং, আই হ্যাভ ওয়েট ফর টু লং। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনার একটা ইনকনভিনিয়েন্স, সার্ভিস ইনকনভিনিয়েন্স। হ্যাঁ, হ্যাঁ, ট্রান্সফারিং ডাটা সাচ অ্যাজ কন্ট্যাক্ট মেসেজ ফটো ক্যান বি। আচ্ছা, এটা মোটামুটি ঠিক আছে। কারণ হচ্ছে যে ট্রান্সফার করতে অ্যান্ড্রয়েডের চেয়ে আমাদেরকে iOS এ বেশি একটা প্রবলেম হয়। এটা ঠিক আছে। ট্রান্সফারিং ডাটা সার্চেস মেসেজ। ওকে। হ্যাঁ, আপনি এটাও চাইলে এড করে দিতে পারেন যে হচ্ছে মানে জেনুইন অ্যাপেল সার্ভিসিং স্টোরস আর নট অ্যাভেলেবেল লোকালি, মানে লোকালি জেনুইন অ্যাপেল সার্ভিসিং স্টোরটা অ্যাভেলেবেল নাই। এটাও একটা আপনার ইনকনভিনিয়েন্সের রিজন হতে পারে। আচ্ছা, এর পাশাপাশি কিন্তু আপনি যে আপনিও ডিবি থেকে কোশ্চেনগুলো করেননি। অর্থাৎ এই যে আলটিমেটলি আমরা যে সুইচিং বিহেভিয়ার, এই সুইচিং বিহেভিয়ার থেকে কিন্তু কোশ্চেনটা করতে হবে। ঠিক আছে? তো হ্যাঁ, ইটস ওকে, নো প্রবলেম। সুইচিং বিহেভিয়ারের উপরে কোশ্চেনটা করে আমাদের কাছে ফের এটাকে পাঠাবেন। আর আর অবশ্যই রিনেমটা করতে হবে নিজের নামে। কেমন? এই ফাইলের রিনেমটা আপনার নিজের নাম দিয়ে করবেন, এমডি শাকিল হোসেন। জি। এরপরে নেক্সটটাতে আমরা চলে যাচ্ছি। এটা আপনাকে দিয়ে দিচ্ছি আমি।
Have you ever purchased and consumed? এটা হচ্ছে ম্যাগি। আচ্ছা, ডেফোডিল রেস্টুরেন্ট কি না? ওকে। হ্যাভ ইউ এভার পারচেজ অ্যান্ড কনজিউম ম্যাগি নুডলস? ম্যাগি নুডলস পর্যন্তই ঠিক আছে। এটা ইনস্ট্যান্ট, এটা তো একটা আলাদা ফিচার, সমস্যা নাই। প্রোডাক্টের নামই এটা? ও আচ্ছা, স্পেসিফিক্যালি ২ মিনিটের এটা এটা নিচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, 9th সেমিস্টার, 10th সেমিস্টার, এরপরে 11 12 কোথায়? আর আপনি সেমিস্টার ওয়াইজ আলাদা আলাদা করতে চাচ্ছেন, শুধুমাত্র তাহলে ব্যাচেলার নেবেন। তাহলে এখানে টাইটেলের মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে যে অনলি ফর ব্যাচেলার স্টুডেন্ট, অথবা অনলি ফর আপনার আপনার যারা ডেফোডিলের হলে থাকে, হ্যাঁ, তাদের উপরে নিয়ে কিন্তু আপনাকে এটা করতে হবে। আর যদি মনে করেন যে হলের বাইরেও নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে মাস্টার্স এর কোনো স্টুডেন্ট নাই, অনলি ফর মানে একদম যারা ব্যাচেলার করতেছে তাদের উপরেই আপনি করবেন। তাহলে ঠিক আছে, সেমিস্টার ওয়াইজ আপনি করতে পারেন। আদারওয়াইজ যদি অল ওভার দ্য ডেফোডিল করেন, তাহলে কিন্তু সেখানে আবার আপনার মাস্টার্স স্টুডেন্টেরও নিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে। তাহলে আপনি আ আসলে তো ১২টা সেমিস্টার এখন আর হবে না। ৬ মাসের না? ডেফোডিল তো ৬ মাসের। ৮টা সেমিস্টার হওয়ার কথা। আপনি এটা একটু সিওর হয়ে নিবেন। আসলে এখন বর্তমানে কিভাবে এই সেমিস্টার কাউন্টিংটা চলছে। হ্যাঁ? হুম। প্রেজেন্ট রেসিডেন্ট ইউনিভার্সিটি হল আউটসাইড অফ দ্য ইউনিভার্সিটি উইথ ফ্যামিলি আউটসাইড অফ ইউনিভার্সিটি উইথ ফ্যামিলি আউটসাইড অফ ইউনিভার্সিটি। ঠিক আছে। ঠিক আছে, আপনার এটা ঠিক আছে। কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি হলে থাকে নাকি বাইরে থাকে ফ্যামিলির সাথে, বাইরে থাকে একা একা। হ্যাঁ, ঠিক আছে। এইজ হচ্ছে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট, যেহেতু 18 থেকে স্টার্ট করেন। 18 বছর নিচে তো আসলে আসার কথা না। সিরিয়ালটা ঠিক ঠিক রাখবেন। এখন যদি আপনার হচ্ছে সেমিস্টার ওয়াইজ এভাবেই কাউন্ট করেন, হ্যাঁ, তাহলে তো আসলে এই 43 বছরে যাওয়ার আমার প্রয়োজন নাই। ভাগ ভাগ করে নেন। 18 19 20 21 22 এভাবে আপনি নেন। হ্যাঁ, বিলো বিলো থেকে না নিয়ে 18 নেন। 18 থেকে 19, 20 থেকে 21, 22 থেকে 23,
24 থেকে 25, 26 and A B O V এভাবে বুঝতে পারছেন? এভাবে নেন। সিরিয়ালটা ঠিক রেখে নেক্সট এতে যদি আমরা যাই, ফুড হ্যাবিট, লাইক টু কনজিউম হেলদি ফুড, লাইক টু কনজিউম জাঙ্ক ফুড, প্রিফার নট টু সে। আচ্ছা রাখেন, এটা অসুবিধা নেই। ইমোশনাল, ইকোনমিক্যাল প্রাইস, কুইক প্রেজেন্টেশন কন্টেইনস মেনি ভিটামিন। আপনারও ডিবি থেকে কোশ্চেন, আপনারা সবাই ডিবি থেকে কোশ্চেন করাটা বাদ দিয়ে দিয়েছেন কেন বুঝলাম না। Instant noodles is value for money according to its taste and quality. Maggi 2 minutes instant noodles is affordable for all class of people. Maggi 2 minutes instant noodles provide various kinds of. There have there are no complaint about the pricing. Maggi 2 minutes instant noodles can be prepared and presented in short time. When we need to have some times in a short, then Maggi 2 minutes noodles is the best choice. Maggi noodles is very easy to prepare, but um, if vitamin Maggi noodles instant noodles, but it's a healthy food. Maggi noodles instant noodles are fortified with vitamin, iron, and iodine. There is a harmful ingredients in Maggi noodles instant noodles. ঠিক আছে, কোনটা? এখানে কিছু অ্যাড করার দরকার নেই। আপনি শুধু অ্যাড করবেন ডিভির কোশ্চেনটা। ওইটা কাটাই। ওটা প্রয়োজন হবে না। আপনার ডিবি হচ্ছে এই যে কনজিউমার বাইং বিহেভিয়ার, হ্যাঁ? এই যে কনজিউমার বাইং বিহেভিয়ার নিয়ে আপনার কোশ্চেনটা আসবে। ঠিক আছে? আপনি এটা নিয়ে কোথায়? না, আপনি আপনি কি অ- শুধু ব্যাচেলর নিচ্ছেন নাকি সার্ভিকল মডেল? না এটা, হ্যাঁ, সার্ভিকল মডেল, মডেল অন্য জিনিস। ফ্যাক্টর এফেক্টিং কনজিউমার বাইং বিহেভিয়ার অফ ম্যাগি 2 মিনিট ইনস্ট্যান্ট নুডলস। আচ্ছা, আপনি কি তাহলে শুধু ব্যাচেলর নিচ্ছেন নাকি অল অফ দ্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিচ্ছেন? দুটোই ভালো, দুটোই ভালো। এটা আপনার উপরে ডিপেন্ড করছে। এইটুকু তো আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি পুরো ড্যাফোডিল নিয়ে কাজ করব নাকি শুধুমাত্র ব্যাচেলর পুরো স্টুডেন্ট নিয়ে কাজ করব। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যাচেলর নিয়ে করেন। শুধুমাত্র যারা ব্যাচেলর স্টুডেন্ট 4 বছরের ডিগ্রি যারা করছে, যে কোনো ডিপার্টমেন্টেরই হতে পারে, বাট 4 বছর ডিগ্রি নিয়ে করতে। ওকে।
ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনার নাম, আচ্ছা আপনি তো নাম লেখেন না। কোশ্চেনিয়ার জমার সময় নামটা লিখে লিখবেন প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করছে। অ্যাড করে সেন্ড করবেন, স্যার যে ফোরাম দিবে সেই ফোরামে সেন্ড করবেন। আচ্ছা, এইচ এম নাজমুল আলম। আগে কোশ্চেন। আপনারটা আপনারা তো দেখলাম না, আপনারা কি একবার দেখা হয়েছে? এরকম আছে কেন? এইচ এম নাজমুল আলম, আপনার এখানে আমার কমেন্ট দেখতে পাচ্ছি 8 নভেম্বর 2023। হয়, আপনি কোন ফাইল দিলেন? আপনি কি গত সেমিস্টারের? আচ্ছা, তাহলে আপনি আবার পাঠান দেখি। আচ্ছা, বাংলাটা একটু এর মধ্যে আসলে দেখাই দিই। আহ, বাংলা একটা কোশ্চেনের আপনাদের সাথে আমি শেয়ার করব ক্লাসটা শেষ হওয়ার পরে। তার আগে দেখেন, বাংলাটা বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে আপনাকে করতে হবে। হ্যাঁ, আমি একটা শর্ট কোশ্চেন দিয়ে শুরু করি, সবগুলো থেকে তিনটা সেকশন থেকে একটা একটা করে কোশ্চেন দেখাবো। আপনার হচ্ছে, আর ইউ আ কাস্টমার অফ সোনালী ব্যাংক পিএলসি, সাপোজ এটা হচ্ছে আমার এক্সপ্রেশন ক্রাইটেরিয়ার কোশ্চেন। এই জায়গাতে আমি কি করব? আমরা অবশ্যই সফটওয়্যারের হেল্প নিব বাংলা করার জন্য। এখানে আমরা দেখব আপনি কি সোনালী ব্যাংক পিএলসি গ্রাহক। তা আমি এই বাংলাটাকে কপি করলাম, কপি করে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নিচে নিচে আমরা এটাকে অ্যাড করব। এই কোশ্চেনটা, আপনি কি সোনালী ব্যাংক পিএলসি এর গ্রাহক। এটা হচ্ছে এটার সফটওয়্যার জেনারেটেড বাংলা। এটাকে একটু শ্রুতি মধুর করতে হলে বেশি কিছু না, আপনার নিজের ব্রেনটাকে একটু খাটায় দেখেন। আপনি কি সোনালী ব্যাংক পিএলসির একজন, এখানে যদি এই একজনটা দেন তাহলে কিন্তু একজন গ্রাহক, এটাই আরো শ্রুতি মধুর শোনালো, সুন্দর শোনালো। এই কাজটুকু আপনাকে হিউম্যান জেনারেটেড ব্রেন থেকে করতে হবে। এটা আপনাকে কোনো সফটওয়্যার আসলে ওইভাবে তৈরি করে দিতে পারবে না। ট্রান্সলেটরের ক্ষেত্রে গুগল ট্রান্সলেটরই এখন পর্যন্ত বেস্ট বাংলাটা করতে পারে, সেটারই হেল্প নেন। বাট আপনাকে এইটুকু ব্রেন খাটাতে হবে। তো নর্মালি এটা আপনি বুঝতেই পারছেন, জেন্ডারে কি হতে পারে? জেন্ডার হতে পারে লিঙ্গ। এডুকেশনের ক্ষেত্রে আপনার কি হতে পারে? এখন এডুকেশনের যদি আপনি সরাসরি দেখেন, বাংলাটা করেন এআই দিয়ে যদি করেন, হ্যাঁ, তাহলে কি হবে? শিক্ষা। এখন শিক্ষা কি এখানে বললে হবে? এখানে বলতে হবে কি, শিক্ষাগত যোগ্যতা।
এই যে শিক্ষাগত যোগ্যতা। এবার জিনিসটা আপনার মানে ভালো শোনাচ্ছে। তো এই যে ছোট, ছোট কারেকশন টুকু এগুলো আপনার নিজেকে করতে হবে। এটা আপনাকে কোনো সফটওয়্যার করে দিতে পারবে না। হ্যাঁ? প্রফেশনের বাংলা কি হতে পারে? প্রফেশনের বাংলা এখন দেখা যাচ্ছে পেশা। হ্যাঁ? তো আপনি পেশা দেওয়া যায়। পেশা সরাসরি দেওয়া যায়। এটা নিয়ে সমস্যা হচ্ছে না। ইনকামের ক্ষেত্রে আপনি এখানে বাংলায় লিখতে পারেন। যেমন হচ্ছে মাসিক আয়। কেমন? এইভাবে আপনি এটা বাংলাগুলো তৈরি করতে পারেন। ঠিক একইভাবে এজের ক্ষেত্রেও লিখতে পারেন বয়স। তাহলে এরপরে আমাদের কি আসছে দেখেন, এই যে মূল কোশ্চেন আমরা মূলত এইগুলোর বাংলাটা করব। ধরেন আমি এটাকে বাংলা হিসাবে করার জন্য আমি এআই তে দিয়ে দিলাম। এখন দেখাচ্ছে কি কারণ আমি এনএফসি মোবাইল পেমেন্ট ব্যবহার করার জন্য অন্য লোকদের থেকে অনুপ্রাণিত করি। কেমন একটা উইয়ার্ড বাংলা দেখাচ্ছে। বাংলাটা আমরা নরমালি যেভাবে বাংলায় কথা বলি ওরকম শোনাচ্ছে না। এটাকে সমস্যা নেই। আপনি ওটাকে ধরেন, পেস্ট করেন। এবার এই ইংলিশটা পড়েন। বিকজ আই মোটিভেটেড ফ্রম আদার পিপল ফর ইউজিং এনএফসি মোবাইল পেমেন্ট। এখানে কারণটা তখন বাদ দেন। আমি এনএফসি মোবাইল পেমেন্ট ব্যবহার করার জন্য অন্য লোকদের থেকে অনুপ্রাণিত হই বা হয়েছে। আমি এনএফসি মোবাইল পেমেন্ট ব্যবহার করার জন্য অন্য লোক লোকেদের অন্য লোকেদের থেকে অনুপ্রাণিত হয়েছে। এবার দেখেন ঠিক আছে। বেশি কিন্তু কিছু চেঞ্জ করিনি। সামনের কারণটা সরিয়ে দিয়েছি আর এখানে হয়েছে দিয়েছি। দ্যাটস ইট। এইটা একটু শ্রুতি মধুর শোনাচ্ছে আগেরটার চেয়ে। তো এই যে ছোট, ছোট কারেকশন গুলো আপনাদেরকে করে নিতে হবে। এটাই হচ্ছে বাংলা পড়ার পন্থা বা অবলম্বন। সহজ অবলম্বন। কারণ আমার সামাজিক নেটওয়ার্ক বড়। তাহলে এখন আমরা কি এভাবে কি দিব? কারণ না দিয়ে কি দিব? যে আমার সামাজিক যোগাযোগ, দেখেন নেটওয়ার্ক না দিয়ে দিলাম কি? যোগাযোগ যোগা যোগাযোগের মাধ্যম সুবিশাল। দেখেন, আমার সামাজিক যোগাযোগের মাধ্যম সুবিশাল। চেঞ্জ করে দিলাম। এখন একটু বাংলাদেশের মানুষের জন্য ভালো শোনাচ্ছে। তো এই কারেকশন গুলো করে আপনি আপনার বাকি বাংলাটা করতে পারেন। এটাই বাংলা করার পন্থা। আপনি এআই এর সাপোর্ট নিবেন, সেখান থেকে নিয়ে ইংলিশটা পড়ে অ্যাজ এ বাঙালি হিসেবে আমরা বললে কিভাবে বলতাম সেভাবে একটু কারেকশন করে নিতে হবে। এটাই উপায়। এটাই টেকনিক। বুঝতে পেরেছেন? ইন্ট্রো ইন্ট্রো বলতে গেলে কি এটা কথা বোঝাচ্ছে না যে এটা এটা আমরা আমরা যতটুকু দেখালাম এইটুকুই করতে হবে বাংলা। হ্যাঁ? আচ্ছা। এখন এখন এটা তো আমরা কোশ্চেন করাটা দেখলাম। অপশন গুলোর ক্ষেত্রে কি হবে? এই যে অপশন গুলোর ক্ষেত্রে আপনাকে বাংলাটা করে দিতে হবে। হ্যাঁ, এটা না।
ঠিক একইভাবে মেল হলে পুরুষ, পুরুষ, হ্যাঁ, পুরুষ, মহিলা, অন্যান্য, এটার বাংলা, হ্যাঁ, 20,000-এর নিচে, 20,000 ৳1 থেকে 40,000 টাকা, এভাবে আপনাকে বয়সটাও করতে হবে। দেন এই জায়গাতে এসে আপনার এইটার বাংলাটা দেখেন, এটার বাংলাটা আপনি এটা কপি করে যদি ইয়েতে নিয়ে যান, এই যে এখানে যদি দেন, তাহলে স্ট্রংলি ডিসএগ্রি একটা, ডিসএগ্রি একটা, নিউট্রাল একটা, এগ্রি একটা, স্ট্রংলি এগ্রি একটা, তাই না? দৃঢ়ভাবে অসম্মতি, অসম্মতি, নিরপেক্ষ, একমত, দৃঢ়ভাবে একমত। মন্তব্যগুলো ঠিকঠাক, বাট আপনারা এইভাবে জিনিসটাকে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, পুরোপুরিভাবে অসম্মতি, অসম্মতি, নিরপেক্ষ, একমত, পুরোপুরিভাবে একমত। মানে বোঝার সুবিধার্থে। এটাই হচ্ছে বাংলা। জি, আমরা তাহলে নেক্সট যে অপশন সেখানে চলে চলে যাই। নেক্সটে কে আছেন? আচ্ছা, এটা হচ্ছে আমরা নিয়েছি পান্থ মিস্ত্রি। Do you do you concern or follow the fashion of Generation Z? আবার পান্থ মিশ্র, আচ্ছা, সরি ফর দ্যাট। Factor affecting sustainable fashion for Generation Z, a case study on DIU. Sustainable fashion. As per class discussion 18 থেকে নেবেন। অনার্স রাখলেই হয়, ব্যাচেলার অনার্স দেওয়ার দরকার নাই। ব্যাচেলার ফার্স্ট ইয়ার, সরি, অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার, অনার্স থার্ড ইয়ার, অনার্স ফোর্থ ইয়ারটা দিবেন, হ্যাঁ, কারণ অনার্স ফোর্থ ইয়ারে যারা তারাও তো আসলে ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওই ফোর্থ ইয়ারটা দিয়ে। Program of the study.
এটা তো আসলে 26টা বা সামথিং ওইরকম প্রোগ্রাম আছে, সবগুলোই দিতে হবে দিলে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। যদি যদি আপনি কালেক্ট করতে পারেন ওয়েবসাইট থেকে, এটা খুবই লং হবে, তবে না দেওয়াটাই বেটার। এটা প্রয়োজনে ফ্যাকাল্টি দিতে পারেন। ফ্যাকাল্টি 5টা মনে হয় ফ্যাকাল্টি আছে সম্ভবত, তো ফ্যাকাল্টি দিতে পারেন। আর এটাও হচ্ছে অ্যাজ পার ক্লাস ডিসকাশন যেভাবে ছিল সেভাবে আপনাকে দিতে হবে। ক্লাস ডিসকাশনটার ভিডিওটা একটু দেখে নিন। আমরা বিলো বিলো থেকে 20,000, 20,000 থেকে 40,000 এইভাবে করে থাকি। এটা একটু ক্লাস ডিসকাশনটা দেখবেন। বাইং হ্যাবিট ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, রেয়ারলি, নেভার। আচ্ছা, আমি যদি নেভারই বাই করি তাহলে আমি কেন ফ্যাশন সচেতন বা ইয়ের মধ্যে পড়বো, ফ্যাশন সাস্টেনেবলের মধ্যে পড়বো, তাই না? জি জি স্যার। মানে টেবিলটা ওনার হচ্ছে এদিকে স্যার ঠিক আছে, এই উপরের গুলো আর কি ভেঙে ভেঙে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা সফট, মানে একটা কোশ্চেনের পরে একটা গ্যাপ করছে। আর ওনার যে ভুলগুলো ছিল সেগুলোতে আমি অলরেডি মার্কিং করে দিচ্ছি। আচ্ছা, ব্যারিয়ার টু সাস্টেনেবল ফ্যাশনের জন্য ব্যারিয়ার টু কি হতে পারে? আপনি যদি এটা নেন, ওকে, আচ্ছা রাখেন, এটা রাখেন। পাশাপাশি বাইং হ্যাবিট, আচ্ছা এটাও থাক, দেখা যাক কি উত্তর আসে। Awareness, attitude and behavior, consumer choice, sustainable fashion for Generation Z. I'm familiar with the concept of sustainable fashion. Question মার্কটা হবে না। I pay a premium for sustainable fashion products. I plan to increase purchase of sustainable fashion item in the future. Okay. Customer choice, purchasing cloth item labeled as a sustainable for eco-friendly. Customer purchase second-hand or pre-owned clothes as per the sustainable fashion choice. Brand reputation and sustainable influences your decision. My decision to purchase second hand or pre-owned. আচ্ছা, সেকেন্ড হ্যান্ড অর প্রি ওন বলতে মানে আমি আসলে মূলত জানতে চাচ্ছি সেকেন্ড হ্যান্ড বলতে এখানে কি কি বোঝাচ্ছেন? আহ, ফ্যাশনের জন্য প্রি ওন বা সেকেন্ড হ্যান্ড কাপড় কি আসলে এখানে ইয়ে হবে? হ্যাঁ, হয়। তার কারণ অনেক এক্সপেন্সিভ। না, ঠিক আছে, ঠিক আছে। আপনার এটার ভিতরে আপনি বুঝেই করেন বা না না বুঝেই করেন, প্রি ওন ঠিক আছে, বিকজ অফ দ্য হাই অ্যান্ড এক্সপেন্সিভ যে ইয়েগুলো থাকে, ফ্যাশনেবল যে জিনিসগুলো থাকে সেগুলো প্রি ওন হয়। ঠিক আছে, অসুবিধা নেই। অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার, actively seek information about the sustainable fashion practice before making a fashion related purchase. Consider myself.
regarding sustainable fashion practice and their benefits. Sustainable fashion plays a crucial role in regarding environmental impact. It's important that a clothing brand important that a clothing brand purchase from follow sustainable practice. It's important to it's important that the clothing brand purchase from it's important that the clothing brands purchase from follow sustainable practice. I purchase for sustainable practice. The clothing brand I purchase the clothing brands I have purchased the sustainable practice. Sustainable practice. Shaping information sustainable practice. আচ্ছা আমরা লাস্ট আর একটা নিব অন্তর পরে আফরিন খান। Exploring customer experiences with AI tool ChatGPT in education.
জি, জি। সরি। এখানে, এখানে? হ্যাঁ। তো সবাই সবাই তো আমার স্টুডেন্ট। আলাদা করে আমার স্টুডেন্ট দিয়ে এখানে কি লাভ হচ্ছে? সবাই তো এটা আমাকে ইয়েস করবে। সবাই তো ডিআই এর স্টুডেন্ট। আমরা তো স্টুডেন্ট কনটেক্সটেই করছি। তাহলে এই অপশন দিয়ে তো আমার লাভ হচ্ছে না। আমরা শুধু দেখব যে ওই স্টুডেন্টে কি চাকরিজীবী নাকি চাকরিজীবী না বা ব্যবসা করে না। এটা দেখব। আ একটা স্যার সিগনিফিক্যান্ট মিল আপনি পেতে পারেন। সেটা হচ্ছে যে আমার ChatGPT কিন্তু পারচেজ ভার্সনও আছে। তো যার ইনকাম আছে সে কিন্তু পারচেজ ভার্সনটা ইউজ করতে পারে। তাদের বা তাহলে বাদ দেওয়া যেতে পারে। তাহলে এটা পুরোটাই বাদ দেন। এটা বাদ।
জি স্যার। ফোকাস। পার্সোনালাইজেশনটা নেওয়া নেওয়া যেতে পারে স্যার, পার্সোনালাইজেশন। সেটা হচ্ছে দিয়েছেন ইয়ের উপরে, ফ্যাক্টর এফেক্টিং patient healthcare clinic, a study on Ibn Sina in the area of Lalbagh. না, এই যে হাউ বা হচ্ছে আপনার ডিড ইউ, এভাবে কোশ্চেনটা করা যাবে না, এগুলো ক্লাসের মধ্যে বলা হয়েছে অলরেডি। স্যার, শাওয়ার শাওয়ার নিতে হবে স্যার, আমি একটু লিভ নিচ্ছি স্যার। থ্যাংক ইউ স্যার।